মৃত্যুর জন্য কফিন তৈরি রাখুন, ডোনাল্ড ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বইছে ভয়াবহ যুদ্ধের উত্তপ্ত হাওয়া। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি রহস্যময় চিঠি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল সামরিক শক্তি মোতায়েনের সিদ্ধান্তে বিশ্ব এখন এক চরম সংঘাতের দ্বার প্রান্তে। মোস্তফার রহস্যময় আবির্ভাব ও কড়া বার্তা বেশ কিছুদিন ধরে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে বিশ্বজুড়ে ধোঁয়াশা ছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জনসমক্ষে সন্দেহ প্রকাশ করেছিলেন যে মোস্তফা আদৌ জীবিত আছে কিনা। সব জল্পনার অবসান ঘটিয়ে মোস্তফা একটি বার্তার মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিয়েছে। ইরাকের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা এই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। যদিও তিনি এখনো সশরীরে ক্যামেরার সামনে আসেনি, তবে এই চিঠির মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের নেতৃত্ব এখন তার হাতেই এবং লড়াই থামছে না। নরকে স্বাগতম, তেহরানের রণহুঙ্কার। ইরানের প্রভাবশালী ইংরেজি দৈনিক তেহরান টাইমস তাদের প্রথম পাতায় ওয়াশিংটনের উদ্দেশ্যে এক বিধ্বংসী শিরোনাম করেছে, ওয়েলকাম টু হেল বা নরকে স্বাগতম। সেখানে সাফ জানানো হয়েছে, যদি কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে পা রাখে তবে তারা কেবল কফিনে করেই নিজেদের দেশে ফেরত যাবে। এই বার্তাকে বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি ইরানের সরাসরি অয়াটোন বা যুদ্ধের হুঙ্কার হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যে 10,000 মার্কিন সেনা ও রণতরী। এদিকে সংঘাতের আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে প্রায় 10,000 অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন। ইতিমধ্যে ইউএসএস ত্রিপোলি নামক শক্তিশালী উভয়চর যুদ্ধ জাহাজ, 3,500 সৈন্য এবং বিপুল পরিমাণ অত্যাধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর এলাকায় পৌঁছেছে। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে আলোচনা চলছে, কিন্তু পর্দার আড়ালে মার্কিন এই বিপুল সামরিক উপস্থিতি যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। আঞ্চলিক যুদ্ধের নতুন ফ্রন্ট ও হুথি হুমকি এই সংঘাতের আজ কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা ইতিমধ্যে ইসরায়েলি শহরগুলোতে উন্নত ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বড় ধরনের ধস নামাতে পারে। উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেই তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তথা বিমান ধ্বংসকারী প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে চীন, এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতির সুযোগে ইরান তার অস্ত্র ভান্ডার পুনর্গঠনের চেষ্টা করছে। এক্ষেত্রে আন্তর্জাতিক কিছু অংশীদারের সহায়তা পাচ্ছে। বিশেষ করে চীন তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব সরঞ্জাম পাঠানোর চেষ্টা করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। প্রকৃত উৎস গোপন রাখতে চীন এই কৌশল নিয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখিত অস্ত্রগুলো হলো ম্যানপ্যাডস, যা কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ন্ত যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত। 5 সপ্তাহের সাম্প্রতিক সংঘাতে এ ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।